আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইসরাত জাহান। আমি একজন ডেন্টাল সার্জন। আজকে আমি একটি মজার টপিক নিয়ে কথা বলবো, হুইচ ইজ চকলেট। কেন চকলেট নিয়ে কথা বলবো? কারণ হলো আমাদের কাছে বিভিন্ন পেশেন্ট আছে, বিশেষ করে বাচ্চা পেশেন্ট, চিলড্রেন পেশেন্ট যারা, তারা দাঁতে ক্যারিজ নিয়ে আসে। বিভিন্ন এজের পেশেন্টরা আসে, লাইক 4 বছর, 5 বছর, 2 বছরের বাচ্চাও আসে। আসে না সেটা না, 2 বছরের বাচ্চাও আসে, 6 বছর। যতদিন তাদের মুখে মিল্ক টুথটা থাকে ততদিন পর্যন্ত যে প্রবলেমগুলো তারা ফেস করে তারা আসে। কারণ দাঁতের ব্যথাটা অনেক তীব্র হয়ে থাকে, তখন সহ্য করতে না পেরে তারা আসে। বেশিরভাগ প্যারেন্টসই আমাদেরকে কমপ্লেইন করে যে বাচ্চা চকলেট খায়, প্রচুর চকলেট খায়, অনেক চকলেট খায়, কথা শুনতে চায় না, চকলেট খেতে খেতে ওর দাঁতেও ক্যারিজ করে ফেলছে। ডেফিনেটলি এটি একটি দুঃখজনক ব্যাপার যে বাচ্চারা চকলেট খেয়ে দাঁতে ক্যারিজ করে ফেলছে। তখন প্যারেন্টসরা আমাদেরকে ট্রিটমেন্ট শেষে বলে যে আপনি একটু বাচ্চাটাকে বলেন ও যাতে চকলেটটা না খায়। তো আমি প্যারেন্টসকে বলি, চকলেট এমন একটা জিনিস, এটা সবার, আমরা ছোট থেকে বড় হয়েছি এই চকলেটের একটা অন্যরকম নেশা থেকে। চকলেটটা বাচ্চারাই সবচেয়ে বেশি পছন্দ করে। একটা নির্দিষ্ট বয়সের পরে সবারই কিন্তু চকলেটটা খুব একটা ভালো লাগে না। সো এই বাচ্চা বয়সেই যদি ও চকলেটটা না খায় তাহলে ও কবে খাবে? যাই হোক, আমি প্যারেন্টসদেরকে বলি বাচ্চারা চকলেট খাবে না এটা আসলে ভুল। বাচ্চাটা চকলেট খাচ্ছে শুধুমাত্র এটাই মূল কারণ না ওর দাঁতে ক্যাভিটিস হওয়ার। এছাড়াও আরও কিছু কারণ আছে। যেমন বাচ্চারা চকলেটটা খাবার পর দীর্ঘ সময় যাবৎ ওভাবেই আছে, ও পানি খাচ্ছে না, হয়তো কুলি করছে না, অথবা ও রাতে চকলেট খেয়েছে, রাতে ব্রাশ করছে না। এই দীর্ঘ সময় যে এই মিষ্টি জিনিসটা ওর দাঁতে লেগে আছে, এতেই ওর ক্যারিজটা ডেভেলপ হচ্ছে। সো এই জিনিসটা আমি সকল প্যারেন্টসদের জন্য, এটা একটা অ্যাওয়ারনেস। ছোটোবেলা থেকেই আপনারা বাচ্চাদেরকে এই জিনিসটা বোঝাবেন এবং অভ্যাস করবেন যে তুমি যাই খাও, সেটা চকলেট হোক, বিস্কিট হোক, চানাচুর হোক, মুড়ি হোক, হোয়াট এভার ইট ইজ, খাবার পরে সাথে সাথে পানি খেয়ে ফেলতে হবে। সে 1 ঢোক পানি খাক, 1 গ্লাস পানি খাক, হাফ গ্লাস পানি খাক, যতটুকুই খাক, পানিটা খেয়ে ফেলতে হবে এবং পানিটা প্রপার নিয়মে খেতে হবে। সে যদি 2 ঢোক পানি খায়, তার মধ্যে 1 ঢোক পানিটা তাকে কুলিকুচি করে খেতে হবে, যাতে দাঁতের কোথাও যদি খাবার লেগে থাকে সেটা যাতে সুন্দর ওয়াশ আউট হয়ে যায়। তাহলে কি হবে, আমরা